ফোন থেকে কোনো ধরনের ফটো বা ভিডিও বা কোনো ধরনের ফাইল কিভাবে আপনি কম্পিউটারে নেবেন বা কিভাবে আপনি কম্পিউটারে পাঠাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করবেন না। অনেকই মানুষ আছে ফোন থেকে কম্পিউটারে কোনো ধরনের ফটো বা ভিডিও বা কোনো ধরনের কোনো ফাইল কিভাবে নিতে হয় এই ব্যাপারটা একটু অজানা হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন আমি আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনি ফোন থেকে যে কোনো জিনিস কম্পিউটারে আপনি নেবেন। তো চলুন বেশি এদিক ওদিক করবো না, আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। প্রথমত আপনাকে একটা ভালো ডেটা কেবল নিতে হবে। যদি আপনার টাইপ সি ফোন হয় তাহলে টাইপ সির ডেটা কেবল নিতে হবে, যদি বি টাইপ হয় তাহলে বি টাইপের ডেটা কেবল নিতে হবে ভালো দেখে। কিন্তু আপনি আপনার নিয়ার প্রতি দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন। তো প্রথমে কি করবেন, এই যে ইউএসবি কেবলের মাথার দিকটা, এই মাথার দিকটা আপনি আপনার সিপিইউতে প্রবেশ করাবেন। যেখানে আপনার ইউএসবি ফাঁকা আছে, ঠিক আছে, যেখানে দেখবেন ফাঁকা আছে সেখানে আপনি প্রবেশ করে দেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য আমার এই সামনের দিকে একটা ফাঁকা আছে ইউএসবি, এখানে আমি প্রবেশ করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনি আপনার যেখানে ফাঁকা আছে মাথার দিকটা এইভাবে প্রবেশ করে দেবেন। প্রবেশ করানোর পরে যে দিক দিয়ে চার্জ দেওয়া হয় ইউএসবির সামনের দিকটা আমি আপনাকে দেখাই। এই যে সামনের দিকটা আপনি আপনার ফোনে প্রবেশ করাবেন। যদি টাইপ সি হয় টাইপ সিতে প্রবেশ করাবেন, আর যদি বি টাইপ হয় বি টাইপে। তো আমি আপনাকে দেখানোর জন্য ধরে নিন এটা হচ্ছে আমার একটা ফোন, তো আমি এখানে প্রবেশ করে দিচ্ছি। তারপরে স্ট্যাটাসটা কি দেখাবে কম্পিউটারে আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন এটা আমি প্রবেশ করে দিলাম। প্রবেশ করানোর পরে দেখুন আমার কম্পিউটারে একটা সাউন্ড চলে আসলো। তো এবার আমি দিস পিসিতে চলে গেলাম বা মাই কম্পিউটার আপনার যেটা হবে সেখানে চলে আসবেন। আসার পরে যে ফোনের সঙ্গে আপনি কানেক্ট করলেন সেই ফোনের নামটা এই জায়গাতে দেখাবে। তো দেখুন বন্ধুরা, আবার মোটো G35 ফোনের সাথে কানেক্ট করলাম, যার কারণে এখানে দেখাচ্ছে। তো এবার যদি আমি এখানে ডবল ক্লিক করি, দেখুন অনেকেরই এই প্রবলেমটা আসে, নাম আসার পরে কিন্তু ফাইলগুলো আসে না। এটা কি ব্যাপার, নাম চলে আসছে, যদি নাই আসে তাহলে নামটা কেন আসছে। তো যদি আমি এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে কোনো ধরনের কোনো কিছুই আসছে না, পুরো সাদা। তো এটা কিভাবে আপনি সলভ করবেন বা আপনার ফোন থেকে এটা আপনি কিভাবে চালু করবেন আমি আপনাকে দেখাচ্ছি, দেখতে থাকুন। তো এখানে আপনার ফোনে একটা দেখবেন সেটিংস অফ করা আছে, যার কারণে আপনার ফোনের তথ্যটা কম্পিউটারে যাচ্ছে না। তো সেটাকে চালু করার জন্য আপনি সর্বপ্রথম আপনি আপনার ফোনের সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট আপনি লিখবেন DEVE। দেখুন এটা লেখার পরে দেখবেন ডেভেলপার অপশান বলে একটা অপশান চলে আসবে। এই যে প্রথমে দেখুন ডেভেলপার অপশান, তো এই অপশানটার উপরে একবার ক্লিক করবেন। আমার আঙুলটা দেখুন আমি কোথায় দিয়ে আছি, এই অপশানটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের অনেকগুলো অপশান চলে আসবে। এবার আপনি স্ক্রল ডাউন করে এইভাবে তুলবেন। আমি যেখানে ক্লিক করতে বলবো আপনাকে সেখানে আপনি ক্লিক করবেন। এইভাবে স্ক্রল ডাউন করে আপনি তোলার পরে আপনি দেখবেন একটা অপশান আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে লেখা আছে ডিফল্ট ইউএসবি কনফিগারেশন। দেখুন এই জায়গাতে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন ডিফল্ট ইউএসবি কনফিগারেশন। আপনি এই জায়গাটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে নো ডাটা ট্রান্সফার, মানে আপনার কোনো ডেটা ট্রান্সফার হবে না। তো আপনাকে কী করতে হবে, ট্রান্সফার করতে হবে। যার কারণে এই যে সর্বপ্রথম দেখুন ফাইল ট্রান্সফার বলে লেখা আছে, এই ফাইল ট্রান্সফার লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন যে ফাইল ট্রান্সফার বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। দেখবেন এটা সঙ্গে সঙ্গে ট্রান্সফার হয়ে যাবে। তো আর একটা কাজ আপনাকে করতে হবে, এইখান থেকে আপনি যে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনি এইভাবে নিচের দিকে আসবেন, ঠিক আছে। দেখুন আমি আপনাকে দেখাচ্ছি। নিচের দিকে আসার পরে দেখুন একটা অপশান আপনাকে ক্লিক করতে হবে, আমি আপনাকে বলছি, আপনি দেখতে থাকুন। এই যেখানে দেখুন লেখা আছে ইউএসবি প্লাগিং বলে লেখা আছে, এই জায়গাটাকে আপনি অন করে দেবেন। এই জায়গাতেই যদি একবার হাত দেন তাহলে এটা সঙ্গে সঙ্গে এরকম ধরনের একটা পপ আপ আসবে, এখান থেকে আপনি ওকে করে দেবেন। এখানে ওকে করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে এবার যদি আমি কম্পিউটারে যাই আমি আপনাকে দেখাচ্ছি, এটা আমি কেটে দিলাম। এবার আমি চলে গেলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এবার আমি এই যে মোটো G35 5G বলে লেখা আছে এখানে ক্লিক করলাম। ডবল ক্লিক করার পরে দেখুন আমার ফোনের তথ্যটা পুরো এখানে চলে এসেছে। দেখুন এবার যদি আমি এখানে ডবল ক্লিক করি তাহলে আমার ফোনের মধ্যে যে ফোল্ডার বা ফাইলগুলো আছে বা যেখানে আমি ভিডিও রেখেছি বা ফটো রেখেছি সমস্ত কিছু কিন্তু এই জায়গাতে আছে। এবার আমরা যদি এখান থেকে চাই, এইখান থেকে আমরা কম্পিউটারে খুবই সুন্দরভাবে কপি করে বা মুভ করে বা কাট করে সুন্দরভাবে নিতে পারবো। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। এইভাবেই কিন্তু আপনি ফোন থেকে কম্পিউটারের মাধ্যমে শেয়ার করতে পারবেন। তো ভিডিওটা থেকে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন একটা লাইক দিয়ে জানাবেন, এবং যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।